আমার এত ঠেকা কিসে? তোর জামাই তো যা রান্না দেখা, আমার এত ঠেকা না। আমি রান্নাকে আমার রান্না পছন্দ হয় না দিকে তো তোরে নিয়ে আইছি তুই রান। আমার ঘরে বসায় খাওয়ার লেগা নিয়ে এসছে। তোর তোরে কথা ঘরে বসে খাওয়ার কোনো সুখ আছে তুই রাও, এটা তো তোর ব্যাপার আর হ্যার ব্যাপার, আমার রানতে বসতে এত বছর তো আমি রাইতা খাওয়াইলাম। এই যাচ্ছেন, তোর কথা মজা লাগতেছে না? বেশি আমার পেঁচাল ভালো লাগতেছে, তোর কথা আমারও ভালো লাগে, তুই শুনে বলতো এই কি হয়েছে দুজন? আমার নাম্বার কয় কি লেগা? এত বছর আমি রাইতা খাওয়াইছি না, পাক করে খাওয়াইছি না, হ্যাঁ পাক করো রান্ধো দেখ কেমন লাগে। এই শোনো, প্রতিটা দিন আমি যখন অফিসে যাই, অফিসে যাওয়ার আগে তোমাদের এই কাহিনী দেখি। একটা দিন সকালবেলা তোমরা আমার নাস্তা করে খাওয়াইতে পারছো? হ্যাঁ, এই শোনো, সংসার আমার একলা না, সংসার এখন দুইজনের। ওই রাইন্দা খাওয়াইলে খাওয়াইবো, না খাওয়াইলে না খাওয়াইবা। আমার আনছো তুমি বসাইয়া খাওয়া নিলে। তুমি তো বলো নাই যে আমার সতীন আছে, সতীন থাকলে তো আমি জীবনে তোমার সংসার আইতাম না। আমি এতক্ষণ রাইন্দা খাওয়াইছি না, এখন যত আদরে টুকটুকি বউ নিয়ে আইছো আমি বউরে রান্ধতে কও আমারে কইবাকে আমি তো অনলাইনে অর্ডার করে খাও। সব দোষ হলো তোমার, বুঝছো? তুমি হলে বড়, তোমার একটু মাথায় একটু বুদ্ধি থাকতে হবে, বুঝলা? বুদ্ধি আছে আছে দেখছি তো কি করছেন আপনার, কত বুদ্ধি, বুদ্ধি দিকেই তো হাতি লইছে। তুই আমারে কি কইলি? কি কইছি মানে গায়ে লাগছে? তুই আমারে হাসি কইছস। তুমি যদি হলে না খাইছো, তোমার ভাত আমি খাইতাম না। আমি এখনই যে আব্বার কাছে বিচার দিমু। শালার আজকে অফিসে যাবে, দুইটারে আজকে না পিটায়া শালা আজকে আমি অফিসে যাবো না। তুমি অফিসে যাইবা না কি করবে এটা দেয়ার বিষয় আমার না। আমার দেহের বিষয় নেই, আমার আমি এই সংসার থেকে আমি কাম করব। আশ্চর্য লাগে রে, শালা দুইটা বউ বিয়া করলাম যাতে দুজন মিলে জিলা থাকে, থাকে সুন্দরভাবে সংসারটারে গুছায় রাখে, আমার বাপ মার সেবা যত্ন করে। তা সেবা যত্ন তো দূরের কথা, আইসা মনে কথা দুটা লাগাইছে ঝগড়া। এ রান্না করতে পারবো না, ও রান্না করবো, দেখ আমি কি ঘোড়ার ডিম খেয়ে অফিসে যাবো? ভাই একটা থাপ্পড় দেখে তাকে সবগুলো দাঁত ফালাই দেবো। ফাজিল রান্না কোথাকার। এই তুই ওর সামনে আমার শৈলে হাত তুলবি? হ্যাঁ তুল দেখি, তুল। তোর বাতে আমি খামু না, যা। তুই আমার সাথে আর কথা বলবি না, যা। তোর আদরের বউ না, তোর আদরের বউ নিয়ে থাক। আমি সবচেয়ে বড় অপরাধ করেছি তোর মতো একটা সুন্দর গাধা বিয়া করে। সুন্দর গাধা বিয়া না আর করতাম। বেশি করে আরেকটা নিয়ে আইও। এই, তুই করো, সব বদমাইশ কথা তুইও। কইবেন না না, আমরা একটা কথা কইবেন না, কে লিগে বিয়া করছেন? করছেন আমি ছাদ বুঝে। বদমাইশ যেন কোথাকার সবগুলো বদমাইশ টাইনে নিয়ে আইছি। কিভাবে এগুলি রাখে কথা? হ্যাঁ আব্বা, আপনার লোক আমার কথা আছে। এখন কথা আমার বৌমা? কথা সামনে লাগে, আগে আমার কথা শুনবে। এই শোন, আমি আগে আইছি, আমি আগে আব্বার লোক আমি করবো, আমি আগে ঘুমো তারপর আচ্ছা মা তুমি এদিকে আও। মা কত কি হয়েছে ঘটনা? কোনো ঘটনা না, ওর আগে বাইতে বার করতেন, পরে আমি কথা বলবো। তোমরা কি লয়ে আমি ঝগড়া আগে রাখছো? আইছি না আগে আইছে। তোমরা কি লয়ে ঝগড়া রাখছো সেটা তো বলবা। আচ্ছা ওই আমার বড় না? হ্যাঁ। ওর সংসার জীবনে তো ওই বড় সিনিয়র, তাই না? হ্যাঁ। সংসারে কি দায়িত্ব না দায়িত্ব তোর সব সংসারে কাজ কাম করে তুই তোর জামাইরে গুছাই গেছে খাওয়া, তাই না? আমি ছোট মানুষ, আমি তার বুঝি না আমার সকালে উঠে কি করা লাগবে, আর আমার তো অত অভিজ্ঞতাও নাই যে সকাল সকাল কি করা লাগবে না। আমি কি আপনার সেবা যত্ন কম করি? জামাইরা তো নিয়ে আনার অভিজ্ঞতাটা ঠিকই আছে। আচ্ছা বৌমা তুমি আরে কথা বলো বলো। না। আমি আমি তোমাকে বলি, এই যে বউটা না, আমাদের সংসারটা এরকম ছোট ছিল না, অনেক বড় ছিল। যা হোক যে কোনো কারণবশত ছোট হয়ে গেছে। এখন এই বউটা অনেক কষ্ট করে এই পর্যন্ত আনছে। তেমন তো হয়তো তোমার সিনিয়র, হয়তো তোমার বড়, তার সম্মান করার দরকার। এই যে আমার ছেলেটা প্রতিদিন সকালবেলা অফিসে যায়, আমি শুনছি একটা দিনও নাস্তা খাওয়া যায় না। মা তোমার তো আনছে অনেক কষ্ট করে, তোমার তো অনেক আদর করে, তা তুমি তো করতে পারো। আসলে কি জানো, আমার মতো বাবা যারা ছেলে জন্ম দিচ্ছে, এই যে দুইটা করে বিয়ে করে, এই যে আমার মতো অশান্তি তোমরা যে বিচার নিয়ে আসো, এই জিনিসটা অনেক খারাপ লাগে। আমার যদি এই ছেলে না হইয়া আল্লাহ আমার 5টা মেয়ে দিত। থাক আব্বা, এখন আপনি কান্দেন না, নেকামি করেন না। আমি আপনার বলি, এই বউ যদি আপনার নাতি দিত, পুতি দিত, তাহলে সেন ভালো হইতো। আনছে তো আমার নাতি পুতি দিছি দেখেই তো আপনার আনছেন, নাহলে কি মাইনা নিতেন? জীবনে আনতেন? 10 বছর 12 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত একটা সন্তানের মুখ দেখাতে পারেন না। আর শোনেন, আপনার মাইয়া দেখ, পুলা দেখ, কি দেখ না দেখ সেটা দেখার বিষয় নাই। আমি আর এক কথা, যদি এই বউ থাকে আমি থাকবো না, আমি আমার ছেলে বাচ্চা নিয়ে আমি চলে যাবো। চলে যাও, তোমার আটকে রাখছি কে? আচ্ছা বউ, চলে যাও, আমি তো দিবা আচ্ছা শোনো আমি তোমাকে বলি, চলে যাও। এখন আমি তোমাকে, এই বাবা। কি হয়েছে এখানে? বাবা তুমি আইছো, এই বউর কি একটা অভিযোগ নিয়ে আসছে, দাও তো কি হয়েছে সমস্যাটা।
এই আমি যে তোমাদের দুজনকে ওই রুম থেকে ধমকায় এই রুমে পাঠাইছি, আমি কি এসে বাবার কাছে বিচার দিতে বলছি তোমাদেরকে? ওই আগে দিছে, আমি আগে দিছি, ওই আগে দিছে দিকে আমি বলছি। ওই আমার পিছে পিছে কেন আসছে? হ্যাঁ, আমি বিচার দেই না কি দেই এখন তো আমার ব্যাপার। শোনো, তোমাকেও বলতেছি তোমাকেও বলতেছি, আমি তোমাদের দুজনকে আনছি আমার বাবা মার সেবা করার জন্য। আব্বা, আপনি ওদের কথাটা বুঝাই দেন, যদি ওরা আপনার কথা আমার কথা না মানে আমি কিন্তু দুইটার বাড়ি ফেলে করে দেবো। আচ্ছা ভালো কথা, তুমি বাইর থেকে বার করে দাও, জানতে মন জানতে বার করে দাও। হেসম কি অভিযোগ করলা? আনছো বাবা মারা দেখার জন্য, তাই না? আব্বা আমার, আব্বার খাওয়া দাও, আব্বা আমার কেন আপনারা খাওয়াইছে? খাওয়ানি পিন্দানি কিছু না, আব্বা আমার অর্ধেক আমার কাছে খাইবো, আমার কাছে কিনবো। না এখন আমি তোমার কি বলি, খারাপ তোমরা আমার ঘরে কেউ সেবা করতে হইব না, আমার পরিবারও করতে হইব না, আমারও করতে হইব না। তোমরা ঠিকমতো আমার ছেলেটারে সেবা করো। তোমরা ঠিকমতো অফিসে যায়, অনেক পরিশ্রম করে, তোমরা হের দিকে একটু খেয়াল রাখো। আমরা তো এখন চলতে পারি, ঠিক আছে মা, তোমরা একটু বাবার প্রতি খেয়াল রাখো। আচ্ছা আব্বা, তাহলে আপনি যান। শুনছো আব্বা কি কইছে? এখন থেকে তাহলে তুমি আমার ওই যাইবা না, আমার ছাড়তে কইছে তোরে। না